ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আজও আন্দোলনে গ্রাহকরা। রাজধানীর মতিঝিলে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে চলছে কর্মসূচি। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম সহ নানা জেলায় হয়েছে বিক্ষোভ। দাবি না মানলে দেওয়া হয়েছে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল সহ ৭ দফা দাবিতে মঙ্গলবার আবারও আন্দোলনে নেমেছে সচেতন গ্রাহক ফোরাম। মতিঝিলে সকাল ৯টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, সরকার ও বাংলাদেশ ব্যাংক ষড়যন্ত্র করে ব্যাংকটিকে আবারও লুটেরাদের হাতে তুলে দিচ্ছে। গ্রাহকদের আন্দোলনকে কেন্দ্রীয় ব্যাংক অন্য খাতে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র আরিফুর রহমান তিনি গতকালকে বলেছেন, রাস্তার আন্দোলনে খুরশিদ আলমকে সরানো সম্ভব না। জনাব আরিফুর রহমান, আমি আপনাকে দ্বিধাহীনভাবে বলতে চাই, বাংলার জনতা যখন এক হয়ে যায়, এই দেশে দোসর, ডাকাত, স্বৈরাচার শেখ হাসিনাকে সরাতেও সময় লাগে না। আল আরাফা ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ইসলামী ব্যাংকগুলিকে তারা সেভাবে লুটেরা নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে অর্থের প্রহার করেছে। কিন্তু আমরা ভেবেছিলাম সেই ফ্যাসিস্ট চলে গেলেও বাংলাদেশে আবার নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের মাধ্যমে ইসলামী ব্যাংক তাদের পুনরুদ্ধারের পুরনো গৌরব আবার ফিরে পাবে। আন্দোলনকারীদের ৭ দফার দাবির মধ্যে আছে ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে অর্থনীতিবিদদের সমন্বয়ে নতুন পর্ষদ পুনর্গঠন করা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখান থেকে সরানো ছাড়া, তাকে এখান থেকে অপসারণ ছাড়া আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। নতুন সরকার আসবে, এই নতুন সরকার এসে দেশে এই ব্যাংকটিকে আবার তারা আগের জায়গায় ফিরিয়ে দিয়ে তার সুনাম ফিরিয়ে আনবে। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায় একই দাবিতে কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। নতুন চেয়ারম্যানের নামে দুর্নীতির অভিযোগ আছে উল্লেখ করে দ্রুত তার অপসারণ চেয়েছেন আন্দোলনকারীরা। 2017 সালে ইসলামী ব্যাংকের উপরে হায়না থাবা দিয়ে ইসলামী ব্যাংকের অর্থগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ইসলামী ব্যাংকে তারা ধ্বংস করতে পারে নাই। খুরশিদ আলম নামে ব্যাংক ডাকাতকে আবার নতুন ভাবে চেয়ারম্যান হিসেবে এই ইসলামী ব্যাংকে নিয়োগ করা হয়েছে। তারই প্রতিবাদে গতকালকে ঢাকাতে যে গ্রাহকদের উপরে নির্লজ্জভাবে ফ্যাসিস্টের মতো আক্রমণ করা হয়েছে, আজকে রাজশাহীর সমাবেশ থেকে তার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানালাম। এছাড়াও নড়াইল, মাগুরা, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, ঝিনাইদহেও কর্মসূচি পালন করেছেন ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।